দেখো প্যাটার্ন আমরা কোনটাকে বলবো না, আমরা আগে একটু বলছিলাম যে যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার সেটাকে যদি আমরা কোনো নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, একটু ব্যাকা হয়ে গেল 7, এটাকে করি, তাহলে এই যে একটা জিওমেট্রিক্যাল ফিগার পাচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা বলবো প্যাটার্ন। এছাড়াও অন্যরকম পেতে পারি, আমরা পেতে পারি এরকম একটা ফিগার পেতে পারি, এটাও আমরা প্যাটার্নের টাইপে বলবো। কি পেলাম না, টি কি দিয়ে করলাম না, স্টার অ্যাস্ট্রিক দিয়ে করলাম, ঠিক আছে, এটাও আমরা প্রোগ্রামিং করতে পারি, ঠিক আছে। আমরা একটা জিওমেট্রিক্যাল ফিগার 1 1 1 2 2 2 3 3 3 4 4 4, ঠিক আছে, তো এরকম একটা ফিগার পেলাম জিওমেট্রিক্যাল, তো এটাও আমরা প্যাটার্ন বলবো, ঠিক আছে, ওকে। আবার আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15, তার মানে আমরা কীরকম পাবো, এটা পেতে পারি, এটা পেতে পারি, এটা পেতে পারি, তাহলে এটাও আমরা কি বলবো না, জিওমেট্রিক্যাল একটা ফিগার। তো সুতরাং এগুলোকে আমরা প্যাটার্ন বলতে পারি। এরকম ডিফারেন্ট প্যাটার্ন রয়েছে, কিন্তু এই প্যাটার্নটা কিভাবে চিন্তা করব এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা প্যাটার্ন স্টুডেন্টসরা বুঝতে খুব অসুবিধা হয়, কিন্তু এটা খুব ইজি হয়ে যায় যখন আমরা এর প্রিন্টিংটা কিভাবে হয় সেটা আমরা বুঝবো। কারণ এর প্রিন্টিংয়ের দুটো ডাইমেনশন আছে, একটা ডাইমেনশন যায় এরকমভাবে, আরেকটা ডাইমেনশন যায় এরকমভাবে। কি না, একটা লাইনকে ধরা হয়, ধরে প্রিন্টিং করা হয়, আবার আরেকটা লাইনকে ধরা হয়, তারপর প্রিন্টিং করা হয়, আবার একটা লাইনকে ধরা হয়, প্রিন্টিং, সব ক্ষেত্রেই কিন্তু তাই, ঠিক আছে। একটা জায়গা খুব ভালো মতো বুঝতে হবে প্যাটার্ন করার আগে, সেটা হচ্ছে যে কম্পিউটারে আমরা কখনোই কিন্তু এই যদি প্যাটার্ন আমরা করি মানে আঁকি, তাহলে আমরা এইভাবে রো মেজার অর্ডারে পড়ব, ঠিক আছে, রো মেজার অর্ডারে। আমরা কলম মেজার অর্ডারে পড়ে কিছু প্রিন্ট করলাম, তারপরের কলমে গেলাম, তারপরে আমরা এখানে প্রিন্ট করলাম, তারপরে কলমে গেলাম, এখানে প্রিন্ট করলাম, বা এখানে প্রিন্ট করলাম, বা এখানে, এইভাবে করতে পারবো না। আমরা রো পড়বো, তারপরে পুরোটা পড়বো, তারপরে আমরা নিচের লাইনে আবার আসবো, আবার রো পড়বো, আবার নিচের লাইনে আসবো, আবার রো পড়বো, আবার নিচের লাইনে আসবো, বা লিখবো, যেভাবেই হোক এইভাবেই আমাদেরকে করতে হবে। মানে রো ওয়াইজ ধরে ধরে আমাদের কাজ করতে হবে। রো থেকে বেরিয়ে আসার পর আমরা পরের রোতে আসবো, কিন্তু আমরা কলম ওয়াইজে আমরা আসতে পারবো না, ঠিক আছে, ওকে। সুতরাং আমাদের কোনোভাবেই প্রিন্টিংটা আমাদেরকে চিন্তা করতে হবে রো ওয়াইজ, ঠিক আছে, ওকে। আর চিন্তা করতে হবে আমাদের স্ক্রিন হচ্ছে এরকম স্কোয়ার, আমরা যে কোনো প্রিন্টিং করব সেটা যদি এখানে করি তাহলে কোনো স্পেস নেই, আর আমরা যদি এইখানে প্রিন্টিং করি কিছু না লেখা থাকে তাহলে অবশ্যই স্পেস আছে, ঠিক আছে। তার মানে প্রিন্টিংটা কাছে হচ্ছে সাইড স্ক্রিনের লেফটের যে স্ক্রিনটা রয়েছে, লেফটের যে স্ক্রিনের বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারির কাছে হচ্ছে, কাছে একদম কাছে থাকলে স্পেস নেই, যতটা দূরে থাকবে ততগুলো পরপর স্পেস আছে, তবেই এটা দূরে যেতে পারছে, বা অন্য কোনো নাম্বার, তো নাম্বার না থাকলে স্পেস অবশ্যই থাকবে, ঠিক আছে। তার মানে আমরা লেফট থেকেই শুরু করব, আমরা রাইট থেকে শুরু করতে পারবো না, আমাদের লেফট থেকে শুরু করতে হবে, রাইট থেকে শুরু করা যাবে না। এই কয়েকটা চিন্তাভাবনাকে ঠিক রাখো, এরপরে চিন্তাভাবনাটা কিভাবে হচ্ছে সেটা আমরা আবার আসবো, আগে প্রোগ্রামিং করব, ঠিক আছে। তো আমরা চলো, আমাদের একটা প্যাটার্ন দেওয়া হচ্ছে, খুব সোজা প্যাটার্ন, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। প্যাটার্নটা কেমন দেখতে হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে আসি, আমরা ধরে নেব স্ক্রিনের লেফট সাইড এটা, ঠিক আছে। তাহলে আমাদের কাছে কি আছে না, 1 2 3 4 5 6 7 8 9 and 10, ঠিক আছে। এবার এটাকে আমি কি করে রাখবো, আমি এটা কিন্তু অ্যাকচুয়ালি কমেন্ট লাইন হয়ে গেল, তাই না, কমেন্ট লাইন হলো, কে বোঝেনি, এটা কিন্তু প্রোগ্রামের অংশ নয়,
এটা কিন্তু প্রোগ্রামের অংশ নয়। আবার বলছি, এটা কিন্তু প্রোগ্রামের পার্ট নয়, ঠিক আছে? এটা একটা কমেন্ট লাইন, মানে আমরা জানি যে মাল্টি লাইন কমেন্ট কিভাবে লেখে, এটা একটা মাল্টি লাইন কমেন্ট। আমার প্রবলেমটাকে আমি এখানে তোমাদেরকে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। এইবার চলো প্রোগ্রাম করব। প্রোগ্রাম কিভাবে করছি, আমরা লিখছি ফর, ঠিক আছে, এক্স ইন রেঞ্জ 1, কি আছে কটার 1 2 3 4, ঠিক আছে? তাহলে 1, 5, 1। সবার প্রথম আমি কি করলাম, কটা রো আছে গুনে নিলাম, কটা লাইন আছে গুনে নিলাম, কটা রো বা কটা লাইন আছে গুনে নিলাম। এটা হচ্ছে, এই মেথডটা যদি শিখে ফেলতে পারো তাহলে কোনো রকম তোমার প্যাটার্নে আটকাবে না। কটা লাইন, একটা, 1 2 3 4, তাহলে টোটাল 4বার ঘুরছে, 4টে লাইন আছে, ঠিক আছে? ওকে, ফর ওয়াই ইন রেঞ্জ 1, এখানে কি মানে এটাকে বলে আউটার লুপ। আবার বলছি, এটাকে বলে আউটার লুপ। আউটার লুপ সবসময় লাইন বা রো কাউন্ট করবে, ঠিক আছে? 1 2 3 4, তাই জন্য আমি 4বার ঘুরিয়েছি, ঠিক আছে? ওকে, এবার ফর ওয়াই ইন রেঞ্জ, এটা কি করবে, এটা ইনার লুপ। ইনার লুপ সবসময় প্রিন্ট করবে। প্রিন্ট মানে এই 1, তারপরে 2 3, এই 3rd নম্বর লাইনে 4 5 6, তাহলে কি করবে, ইনার লুপ সবসময় প্রিন্ট করবে ভ্যালুকে। তাহলে কি করে প্রিন্ট করবে, দেখো আমরা একটা লজিক খুঁজে পাচ্ছি। সবার লজিকটা ভালো করে শোনো। সেটা হচ্ছে যে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তার মানে কোনো একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটাকে আমি কে ধরে নিই এবং সেটাকে আমি 1 ইনিশিয়ালাইজ করি, কারণ আমি ওটাকে বারবার ইনক্রিমেন্ট করব, 1 2 3 4 5 6। এবার যদি অন্য কিছু থাকতো তাহলে সেটা অন্যভাবে আমি প্রোগ্রেস করতাম, কিন্তু এখন যেহেতু 1 2 3 4 5 6 পরপর এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে আমি এটাকে একটা কে বলে ভ্যারিয়েবল ধরে নিই এবং কেটাকে আমি 1 2 3 4 5 6 এমনি করে ইনক্রিমেন্ট করব, ঠিক আছে? এটা একটা বুঝলাম। আরেকটা লজিক হচ্ছে, ফার্স্ট লাইনে একটাই প্রিন্ট আছে, সেকেন্ড লাইনে দুটো প্রিন্ট আছে, থার্ড লাইনে 3টে প্রিন্ট আছে, ফোর্থ লাইনে কিন্তু কটা প্রিন্ট আছে, 4টে প্রিন্ট আছে, ঠিক আছে? তুমি এখন বলতে পারো যে স্যার এটা 5টা আছে, তাহলে আমি একটু স্পেস দিয়ে দেবো, তোমার কাছে বুঝতে সুবিধে হবে, ঠিক আছে? তাহলে এবার বুঝতে পেরেছো আশা করি। এটা 10টা একটা ভ্যালু, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা কি করব, আমি যেভাবে প্রোগ্রাম করি একদম ভাবো, এই নেক্সট লাইনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখতে পারে না, মেলাতে পারে না। এটাকে বোঝো, এই লাইনটা তো সবাই বুঝে যায় যে কটা লাইন থাকবে, আমি লিখে দিলাম, তাহলে 1 থেকে 5। এই সেকেন্ড লাইনটা লিখতে গেলে আমাকে ভাবতে হবে, আমি এগুলো ভাববই না, আমি ভাববো অনলি 1, যে ফার্স্ট রোতে একটা প্রিন্ট। তাহলে আমাকে এই লুপটা যেহেতু ডেটাকে প্রিন্ট করবে, তাহলে আমি এই লুপটাকে 1 টাইম মুভ করাবো, মানে একবার ঘুরবে। এমন একটা ভ্যালু এক্স থ্রো করবে, এই এক্স এমন একটা ভ্যালু থ্রো করবে যাতে আমি লুপটাকে একবার ঘোরাতে পারি, ঠিক আছে? তাহলে কত থ্রো করলে একবার ঘুরবে, এখানে 1 আছে, 1 রেখেছি, তার মানে এক্সের ভ্যালু ও ফার্স্ট ভ্যালু 1, তাহলে 1 মানে 1, একবারই ও থ্রো করবে। 1 মানে এক্স প্লাস 1 করে দেবো, মানে 2, তার মানে একবারই ও থ্রো ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, এবার তার মানে ফার্স্ট টাইম এতবার ঘুরবে, সেকেন্ড টাইম এক্সের ভ্যালু কত হবে, 2 হবে। কেন হবে, 1 এর পর একই ইনক্রিমেন্ট আছে 2 মানে এখানে 2 আসবে, এই এক্সের ভ্যালু 2 আসা মানে 2 + 1 3 আসবে, 3 মানে 1 and 2 দুবার ঘুরবে, তার মানে পরের বার দুবার ঘুরছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা সবাই মিস করে, সবাই প্রবলেম করে, এই জায়গাটা দেখবে, তবু আমি তোমাদেরকে আবার বোঝাবো যদি না বুঝতে পারো। প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট কি করব, কে করব, কারণ কেটা আমার হচ্ছে ভ্যালু, এবং আমার যেহেতু হরাইজন্টালি প্রিন্ট আছে, তাহলে আমি একটা এন্ড করব। এন্ড আমরা জানি কেন করি, একটু স্পেস দিয়ে দেব, ঠিক আছে? এটা করে দিলাম। এইবার কেটা যেহেতু এক করে ইনক্রিমেন্ট, কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1, ঠিক আছে? এটা আছে। এইবার এটা প্রিন্ট, আমরা কি করব, একটা নেক্সট লাইনে নিয়ে যাব, ঠিক আছে?
এইটা কেন করলাম, তাই তো? এইটা তো বুঝে গেছি প্রিন্ট কে করছে আর কে এক করে বাড়ছে বলে, তাই এই প্রিন্টটা হচ্ছে নেক্সট লাইনে, মানে এই লাইন থেকে এই লাইনে আসার জন্যে। কারণ আমরা জানি প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে মানে হরাইজন্টালি না ভার্টিক্যালি প্রিন্ট করা। তো ভার্টিক্যালি কিছু প্রিন্ট করিনি, একটা স্পেস জাস্ট, ঠিক আছে? ও কী করবে, এই লাইন থেকে এই লাইনে নিয়ে চলে আসবে, তারপরের বার এই লাইনে নিয়ে চলে আসবে, তারপরের বার এই লাইনে নিয়ে চলে আসবে, মানে যখন ওটা দরকার, ঠিক আছে? তাহলে আমরা দেখি এই প্রোগ্রামটা কি রান করছে। করলো 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট করলো, ঠিক আছে? এইবার যারা বুঝতে পারোনি তারা আমাকে বলো কি অসুবিধে।